সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামীর দিন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক, এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয়, রাজি কারা কারা একটু দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি ঐক্যবদ্ধ থাকেন, চরমনাই, জামাত, হেফাজত, যত ওলামায়ে কেরাম আছে, পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে বাংলাদেশে 5ই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি, আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধাক্কা দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে। আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কোন দলের হয়ে কাজ করি না। আমাদেরকে জামাতের বলবেন হবে না, আমাদেরকে হেফাজতের বলবেন হবে না, আমাদেরকে আটরশি, ফুরফুরা, অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না। আমরা দল করি আল্লাহ ও তার রাসূলের দল, বলেন ঠিক কিনা? কারণ এই জমিনে যদি কোন ইসলামী দল আল্লাহর আইনের বিপক্ষে যায়, আমরা সেই ইসলামী দলকে বঙ্গোপসাগরে ফেলে দেব, ঠিক না বেঠে? আর যদি কোনো আনইসলামিকও ইসলামের পক্ষে আসে, বুকটা উদার রেখেছি, জড়িয়ে বুকে তুলে নেব। এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে, মনে করে মনে হয় কোনো দলের হয়ে আসছে, কোনো দলের হয়ে কথা বলবো। আমরা তো আল্লাহর দলের। কার দলের? অ্যাডভোকেট গাজী এনামুল হক। আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি, যদি আল্লাহর আইন নিয়ে না চলে তাই